وما أوتيتم من العلم إلا قليلا صدق الله العظيم আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে ইলমে দ্বীন শিখার জন্য যিনি আমাদেরকে মাদ্রাসার কাননে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, শিক্ষা এবং শিখানোর তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, কথা কি শোনা যায়? আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম আরো প্রায় 2-2.5 মাস পূর্বে যে একজন নারীর, একজন মেয়ের, একজন মুসলিমা কি কি গুণ থাকা উচিত। এর মধ্যে আমরা প্রথমত বলেছিলাম সে তার গুণ থাকবে মুসল্লিয়াতুন বা আহলান বিকা মুসল্লিয়াতুন। যে কিতাব থেকে তোমাদেরকে আমি আলোচনা করছি সেই কিতাবটির নাম হচ্ছে কি আসআদু মুরাআতিন ফিল আলাম। শেখ আয়েজ আল কারনি, একজন বিখ্যাত আলিম, তিনি একটি বই লিখেছেন আসআদু মুরাআতিন ফিল আলাম, পৃথিবীর ভিতর সবচেয়ে সৌভাগ্যবান নারী। এই কিতাবের মধ্যে প্রায় 190টি পৃষ্ঠা আছে। সেই কিতাবের 13 নম্বর পৃষ্ঠা থেকে তোমাদেরকে পড়ে শোনানো হচ্ছে। এই পৃষ্ঠার শিরোনাম হলো আহলান বিকা, তোমার প্রতি স্বাগত, তোমার প্রতি শুভেচ্ছা। আহলান বিকি, তোমার প্রতি শুভেচ্ছা। মুসল্লিয়াতান, যে তুমি যদি এই গুণগুলো তোমার থাকে তাহলে তোমার প্রতি শুভেচ্ছা, শুভ কামনা। প্রথমত কি? মুসল্লিয়াতান, সালাত আদায়কারী। তারপর সাইমাতান, রোজা আদায়কারী। কানিতাতান, আনুগত্যশীল আল্লাহ তাআলার। তারপর হচ্ছে স্বামীর, যদি বাবার বাড়িতে থাকে তাহলে বাবা এবং ভাইয়ের। খাশিআতান, আল্লাহ প্রতি ভীরু, আল্লাহকে ভয় করে। এই 4টি গুণের কথা আমরা শুনেছিলাম আলোচনায়। আজকে বাকি যেগুলো আছে একটি একটি করে আমরা শুনি। তারপর হচ্ছে মুতাহাজ্জিবাতান, হিজাব ধারণকারী। হিজাব বলতে কি? পর্দা। আমাদের বাংলাদেশে যেই স্কার্ট পরা হয়, তারপর মুখ খোলা থাকে, এটাকে আমরা হিজাব বলি। আসলে হিজাব অর্থ হচ্ছে পর্দা। হিজাব অর্থ কি? পর্দা। তাহলে যদিও আমরা এটাকে হিজাব বলি, কিন্তু এর মাধ্যমে কি পর্দা হয়? পর্দা হয়। তাহলে মুতাহাজ্জিবাতান অর্থ হচ্ছে পর্দাকারী। কি কারী? পর্দাকারী। পর্দাশীল এবং পর্দানসীন, দুইটা শব্দ। পর্দানসীন বলা হয় ফার্সি শব্দ, যে পর্দায় থাকে। নাশিদান, নিশাস্তান, নাশিদান। তো পর্দানসীন মানে যে পর্দায়। নাশিদ কি বলে? একটা ফার্সি শব্দ হচ্ছে, মাজদার হচ্ছে নিশাস্তান। এটার আরেকটা মাজদার কি বলে? আরেকটা মাজদার হচ্ছে নাশিদান। তো নাশিদান
এর মুজারে হচ্ছে নাশিব। তো এটা যদি পর্দার সাথে মিলিত হয় তো পর্দা নাশিন, মানে যে পর্দায় থাকে। নিশাস্তান নাশিদান অর্থ থাকা বসা। তো মুতাহাজ্জিবাতান পর্দা নসীন, পর্দায় থাকে এবং বাহিরে বের হলে পর্দাশীল, পর্দা করে বের হয়। বুঝে আসলো? পর্দা এর অর্থ হচ্ছে সৌন্দর্য গোপন করা। সৌন্দর্য কি করা? গোপন করা। এজন্য সবচেয়ে উত্তম পর্দা হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে উত্তম পর্দার কালার হচ্ছে কালো, এবং সেই পর্দার মধ্যে কোনো ডিজাইন থাকবে না, এমব্রয়ডারি অথবা অন্য কোনো ডিজাইন থাকবে না। পর্দার উপরে এমন কোনো কিছু থাকবে না যেটা সৌন্দর্য বর্ধন করে। সৌন্দর্য কি করে? বর্ধন করে। এখানে শুধুমাত্র শারীরিক সৌন্দর্যই গোপন করা নয়, বরং অলংকারের, তারপর হচ্ছে আরো অন্যান্য যা কিছু আছে, এই সকল সৌন্দর্যকে কি করা? গোপন করা। যেন পর্দা কি স্টাইলিশ পর্দা হবে? এই স্টাইলিশ পর্দা পরা যাবে? স্টাইলিশ পর্দা তো হচ্ছে সৌন্দর্যকে গোপন করে না, আরো প্রকাশ করে। কথা বুঝে আসলো? তাহলে পর্দা সবচেয়ে উত্তম কালার হচ্ছে কালো। অন্যান্য কালারও পরা যায়, তবে শর্ত হচ্ছে এই পর্দার মধ্যে সৌন্দর্য বর্ধনকারী কোনো পর্দা এমন হবে না যে পর্দা দেখতে অনেক স্মার্ট, এরকম হবে না, সাদা সিধা। কথা বুঝে আসলো? উদ্দেশ্য এটাও না যে পর্দা ময়লা থাকবে, কাপড় ময়লা থাকবে, বরং এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু সৌন্দর্য প্রকাশক হবে না। তো এটা হচ্ছে কি কয় নাম্বার গুণ গেল? পঞ্চম গুণ। কয় নাম্বার? 5 নাম্বার। মুতাহাজ্জিবাতান। তারপর হচ্ছে মুহতাশিমাতান। এখানে আমরা যদি কথা বলি আরো বলা যায়, শুধুমাত্র মহিলাদের শারীরিক পর্দাই নয়, তাদের কথারও পর্দা আছে। কথারও কি আছে? পর্দা আছে। কথা বলার ক্ষেত্রে কর্কশ ভাষায় না, কিন্তু অতি নরম ভাষায়ও কথা বলা যাবে না। এমন ভাষায়, এমন সুরে কথা বলা যাবে না, এমন আওয়াজে কথা বলা যাবে না যে আওয়াজ শুনলে পরপুরুষ আকৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কথা বুঝে আসলো? এমন আওয়াজে কথা বলা যাবে না। তবে কর্কশ ভাষা কিংবা খারাপ ভাষা, এই ভাষাও ব্যবহার করার ইসলাম অনুমতি দেয় না, বরং উত্তম ভাষায় কথা বলবে, কিন্তু সহজাত মহিলাদের যেই নরম সুর আছে সেই নরম সুরে অতি আবেগ দিয়া কথা বলবে না। কথা বুঝে আসলো? 6 নাম্বার গুণ মুহতাশিমাতান। মুহতাশিমাতান অর্থ হচ্ছে লজ্জাশীল হওয়া। কি হওয়া? লজ্জাশীল হওয়া। লজ্জা ঈমানের অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে ঈমানের 70 থেকে 77টি শাখা আছে। সেই হাদিসে নবীজি দৃষ্টান্ত ব্যক্ত করার জন্য বলছেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যেমন লজ্জা ঈমানের একটি অঙ্গ। এখানে নবীজি ঈমানের অঙ্গ বলার ক্ষেত্রে অন্য কোনো শব্দ দৃষ্টান্ত আনতে পারতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জার কথা আনছেন। তার মানে বোঝা গেল লজ্জা অতি গুরুত্বপূর্ণ একটি ঈমানের শাখা। লজ্জা যদি মানুষের না থাকে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, লজ্জা যদি তোমার না থাকে তাহলে তুমি যা চাও তাই করতে পারো। এই কথার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি তার যদি লজ্জা না থাকে তাহলে সে অনৈতিক কার্যকলাপ, খারাপ কাজকর্ম, এগুলো অশ্লীল কথাবার্তা সে বলতে পারে। যদি কারো লজ্জা থাকে তাহলে সে কখনো খারাপ কথা কখনই বলতে পারে না। যেমন দেখো, যদি কোনো ব্যক্তির বাড়ি, জানালা, দরজা
যদি কাচের হয়, তাহলে সেই ব্যক্তি কি অন্যের বাড়িতে কখনো কখনো কি করবে? ঢিলা দিবে? কারো বাড়ির জানালা যদি কাচের হয়, গ্লাসের হয়, কিসের হয়? গ্লাসের হয়, তাহলে সে কি অন্যের বাড়িতে কখনো ঢিলা দিবে? কারণ সে জানে অন্যের বাড়িতে ঢিলা দিলে কেউ আহত হইলে তো আমার খবর আছে, আহত না হইলেও সে যদি আমার বাড়িতে আবার ঢিলা দেয়, তাহলে সে কিন্তু আমার বাড়ির গ্লাসের কাচের উপরে ঢিলা দিবে, ঠিক না? তো ক্ষতি কিন্তু আলটিমেটলি আমারই হবে। এখন সে ব্যক্তি নিজের সম্মান ধরে রাখার জন্য, নিজে ক্ষতি থেকে বাঁচার জন্য সে কিন্তু আরেকজনের বাড়িতে ঢিলা দেয়নি। তো এরকম ভাবে কেউ যদি নিজেকে সম্মানিত মনে করে যে আমার সম্মান আছে, নিজেকে সম্মানিত মনে করে, তাহলে সে অশ্লীল কথাবার্তা বলা থেকে সে বিরত থাকবে না। সে মনে করবে যে আমি তো কাউকে গালি দিলে, আমি কারো উপর হাত তুললে, আমি কারোর সাথে খারাপ কথা বললে সম্মান তো আমারই নষ্ট হবে। আর এই যে কর্মগুলা করা থেকে তাকে বিরত রাখবে কি? লজ্জা। কি বিরত রাখবে? লজ্জা। লজ্জা এমন একটি গুণ, যে গুণ হচ্ছে সবচেয়ে বড় অলংকার। মেয়েদের জন্য সবচেয়ে বড় কি অলংকার? প্রত্যেক মানুষের জন্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটা বিশেষভাবে মেয়েদের জন্য একটা বড় অলংকার। একটা মেয়ে যতই সুন্দর হোক, যতই সম্পদশালী হোক, যদি লজ্জা না থাকে, তাহলে একজন ভালো ব্যক্তির নিকট সেই মেয়ের কোনো দাম আছে? দাম? কারণ লজ্জা থাকতে হবে। লজ্জা এমন এক জিনিস যা মানুষের অন্যান্য সম্মান, সম্পদ এগুলো মানুষকে এনে দেয়। লজ্জা। তো মুহতাশিমাতান, 6 নাম্বার গুণ হচ্ছে লজ্জাশীল হওয়া। কি হওয়া? লজ্জাশীল হওয়া। 7 নাম্বার গুণ হচ্ছে ওয়াকুরতান। ওয়াকুরতান, ওয়াকুরতান শব্দের অর্থ হচ্ছে, ওয়াকুর শব্দের অর্থ হচ্ছে স্থির থাকা। স্থির থাকা যে কোনো বিষয়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যে কোনো পেরেশানিতে, যে কোনো বিষয়ে কখনো উদাসীন না হয়ে যাওয়া। কোনো একটা দুঃসংবাদ শুনি না, সাথে সাথেই ছুটাছুটি না করা, উদাসীন না হয়ে যাওয়া। বরং একজন মুমিনা মুসলিমা নারী সে প্রত্যেক বিষয়ে স্থির থাকবে। সে হবে অন্যান্য সকলের আশার স্থল, সে হবে অন্যান্য সকলের নিরাপদ আশ্রয়স্থল। যেমন পরিবারের মধ্যে একটা সময় আপনার নিকট দায়িত্ব আসবে, তো সেই সময় যদি আপনার ভিতরে স্থিরতা না থাকে, ওয়াকুরতান যদি আপনি না হন, যে কোনো বিষয়ে যদি আপনি ঘাবড়ায়া যান, বড় পেরেশান হয়ে যান, তখন আপনি যদি পেরেশান হয়ে যান, আপনি যদি কোনো দুঃসংবাদে কান্নাকাটি করেন, তখন আপনার অধীনস্থ যারা থাকবে তারা কি মনের মধ্যে বল পাবে? তারা মনের মধ্যে শক্তি পাবে না। এই জন্য আপনার হতে হবে স্থিরতা এবং আশার একজন মূর্ত প্রতীক। কথা বুঝে আসলো? যে কোনো বিষয়ে, যে কোনো পেরেশানিতে কখনো ঘাবড়ানো যাবে না। হযরতে তারেক জামিল দামাত বারাকাতুহুম উনি একটি ঘটনা উল্লেখ করেন। উনি বলেন যে আমি একবার সিরিয়ায় সফরে যাই। সিরিয়ায় যখন আমি সফরে যাই, সেখানে আমাদের সেদিন রাতে থাকার কথা ছিল একজন আর্মি মেজর জেনারেলের বাড়িতে। তো আমরা রিটায়ার্ড প্রাপ্ত আর্মি মেজর জেনারেল, যিনি তাবলীগের কাজের সাথে সম্পৃক্ত। তো সিরিয়াতে আমি যাওয়ার পরই আমার সাথে একজন সাথী ছিল, উনি তাবলীগের কাজ আন্তর্জাতিকভাবে করেন। তারেক জামিল সাহেবের নাম শুনছেন না? উনি সিরিয়াতে যান। সিরিয়াতে যাওয়ার পর উনি যে বাড়ি থেকে উঠছেন, আর্মির একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। তো ওই রাতে ওই ব্যক্তি কিছুটা অসুস্থ ছিল। তারেক জামিল সাহেবের সাথে দেখা করছে। দেখা কইরা তারেক জামিল সাহেবকে ওনার যে রুম, এই রুম বুঝাই দিয়া উনি নিজের রুমে চলে গেছে। ওই রুমে
ওই ব্যক্তি এবং তার স্ত্রী আর একজন মেয়ে ছিল। তো রাত্রিবেলা সারা রাত্র কাটছে টুকটাক মতো। সকালবেলা উঠা তারেক জামিল সাহেবের শোনে যে ওই আর্মির মেজর জেনারেল উনি মৃত্যুবরণ করছেন রাতের বেলা, রাত্রে প্রায় 12টা-1টার দিকে। তারেক জামিল সাহেব উল্লেখ করেন যে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমাদের পাকিস্তানে অর্থাৎ আমাদের এই এশিয়ার ভিতর সাবকন্টিনেন্টের মধ্যে মহিলারা কোনো বিষয়ে ধৈর্য ধারণ করতে পারে না। বিশেষ করে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের কান্না 2-4 বাড়ি থেকেও শোনা যায়। কিন্তু আমি দেখলাম এই সিরিয়ার এই মহিলা এবং মহিলার মেয়ে সারা রাত্র আমাকেও জানায় নাই। তারা রাত্রিবেলায় এই লাশ নিয়ে ছিল এবং সকালবেলায় যথারীতি বিভিন্ন লোকেরা আসলো, ফজর নামাজ পড়ে তারপর ওই ব্যক্তিকে দাফন করা হলো। কিন্তু রাত্রিবেলায় আমি পেরেশান হব এই চিন্তা করে উনি আমাকে জানায় নাই এবং আমি ওই ঘর থেকে কোনো কান্নার আওয়াজও শুনি নাই। কি পরিমাণ ধৈর্যশীল দেখেন এরা। হাদিসের ভাষ্যতে এটাই যে কেউ মৃত্যুবরণ করলে চোখ দিয়ে পানি পড়বে ঠিক, কিন্তু এটাই সর্বোচ্চ। কি বলে, শোক প্রকাশ করার সর্বোচ্চ পদ্ধতি হচ্ছে যে আপনার সর্বোচ্চ চোখ দিয়ে পানি পড়বে। কিন্তু কখনো চিল্লা ফাল্লা করে, চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করার কোনো বিধান কি ইসলামে আছে? নাই। তো ওই মহিলাও এরকমটা করেন নাই। তো এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে যে আমাদেরও এরকম কোনো বিষয়ে পেরেশান হওয়া যাবে না, বরং প্রত্যেক বিষয়ে ওয়াকুরাতান, স্থির হতে হবে। কি হতে হবে? স্থির হতে হবে। তারপর হচ্ছে রজিনাতান। কয় নাম্বার গুণ গেল? 7 নাম্বার। তারপর রজিনাতান কি? তারপর কি? রজিনাতান। এখানে আমরা নসব দিয়া পড়তেছি, কারণ হচ্ছে আহলান বিকা এটার বদল হয়েছে, বিকা এর থেকে বদল হয়েছে, নসব অবস্থায় আছে, এই নসব অবস্থা থেকে এটা কি বলে হাল হয়েছে, বিকা এর থেকে হাল হয়েছে, এই জন্য নসব দিচ্ছি আমরা। কিন্তু আপনার রজিনাতুন এটাও বলা যায়, সমস্যা নেই। তো 8 নাম্বার গুণ হচ্ছে রজিনাতান। কি গুণ? রজিনাতান। রজিনাতান অর্থ হচ্ছে ভাব গাম্ভীর্যপূর্ণ। কি? ভাব গাম্ভীর্যপূর্ণ। ভাব গাম্ভীর্যপূর্ণ এর অর্থ হচ্ছে আপনার যেখানে যতটুকু কথা বলা উচিত, যেখানে যতটুকু কথা বলা উচিত এর চেয়ে বেশি না বলা। গাড়ি দিয়ে যাচ্ছেন, তো একজনের সাথে কথা বলা যে শুরু করলেন, বিভিন্ন কথা বলতেছেন, আপনার নিজের ব্যক্তিগত পারিবারিক কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলছেন। এটা ভাব গাম্ভীর্যের কোনো পরিচয় না। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, কিন্তু পাশাপাশি একজন মুমিনের ভিতর গায়রত এবং ভাব গাম্ভীর্য পূর্ণতা থাকবে। কথা বুঝে আসলো? ভাব গাম্ভীর্য পূর্ণতা কি? কখনো ছোটদের সাথে কখনো এমন আচরণ করা যাবে না যে আচরণ করলে ছোটরা আপনাকে ছোটই মনে করে, ছোটরা আপনাকে তুই তুই কইরা বলার সাহস পায়, এমন কথা বলা যাবে না। অবশ্য ছোটদেরকে স্নেহ করতে হবে। কি করতে হবে? স্নেহ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইউবাজ্জিল আলিমানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, ছোটদের প্রতি রহম করে না, বড়দেরকে সম্মান করে না এবং আলেমদেরকে যথাযোগ্য সম্মান দেয় না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ঠিক না? ছোটদেরকে সম্মান করতে হবে, কি বলে, স্নেহ করতে হবে, আর বড়দেরকে হচ্ছে শ্রদ্ধা। এখন ছোটদের সাথে যদি আপনি ছোটর মতো আচরণ করেন, ছোটদের সাথে যদি আপনি কি হাসি খুশি আচরণ করবেন, ঠিক আছে, কিন্তু তাদের সাথে একবারে কি বলে এমন আচরণ করা যেটার মাধ্যমে সেও আপনাকে ছোট মনে করে, সেও আপনাকে মনে করে সে তো আমাদের বয়সেই, এরকম মনে করে, এটা ভাব গাম্ভীর্যতার সাথে কি কখনোই যায় না। এরকম ভাবে শিক্ষক শিক্ষিকা যারা আছে তারাও ছাত্রীদের সাথে এমন আচরণ করতে হবে যে আচরণ ভাব গাম্ভীর্যপূর্ণ আচরণ, যে আচরণ
কখনো এই ছাত্রীদের সাথে করে, এমন আচরণ কখনো শিক্ষক শিক্ষিকাও ছাত্রীদের সাথে করতে পারে না। যদি করে কেউ, তাহলে সেই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার যে সম্মান, যে মর্যাদা, সেটার মধ্যে অবনতি ঘটে। এরকম ভাবে বড় ছাত্রী যারা আছে, তারাও ছোটদের সাথে গাম্ভীর্যপূর্ণ আচরণ করবে। প্রত্যেক ক্ষেত্রেই আমাদের ছোটদের সাথে যেখানে যেরকম আচরণ করা লাগে, সেই আচরণ আমাদের করতে হবে, গাম্ভীর্যপূর্ণ আচরণ। এটা অর্থ এটা না যে আমরা খুব নিজেকে বড় দেখাবো, নিজেরা খুব অহংকার করব, এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মা লাফুন ওয়ালা খায়রা ফি মান লা ইয়ালিফু ওয়ালা ইউলাফ। মুমিন হচ্ছে আন্তরিক। মুমিন এমন যে তাকে কেউ দেখলে মনে হবে সে আমার আপন লোক। মুমিনের আচরণ, অ্যাটিটিউড, কথাবার্তা, চালচলন এমন থাকবে। কিন্তু মুমিন কখনো এমন আচরণ করবে না যে আচরণ তার সাথে যায় না। একজন কি বলে, ঈমানের সাথে যায় না। কি বলে, একটা হাদিস আছে না, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। গাম্ভীর্যপূর্ণ আচরণ কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, আমরা এই হাদিস থেকে বুঝতে পারি। নবীজি বলেন, মিন হুসনি ইসলামিল মারই, একজন ব্যক্তির ইসলামের সবচেয়ে উত্তম বিষয়টা হলো যে তারকুহু মা লা ইয়ানিহি, সে পরিত্যাগ করে এমন সকল বিষয়, মা লা ইয়ানিহি, যার কোনো অর্থ নেই। অর্থাৎ অনর্থক কাজ, কর্ম, কথাবার্তা, চলাফেরা সে পরিত্যাগ করে। কথা বুঝে আসলো? তাহলে 8 নম্বর গুণ হচ্ছে রজিনাতান। আমাদের কি হতে হবে? ভাব গাম্ভীর্যপূর্ণ হতে হবে। কি হতে হবে? ভাব গাম্ভীর্যপূর্ণ হতে হবে। আমি ক্লাসের মধ্যে অনেককেই বলি যে যেই কথার কোনো প্রয়োজন নাই, এমন এক জায়গায় আমরা হাসি দিলেন যেখানে হাসি দেওয়ার কোনো কথাই না, এটাও ভাব গাম্ভীর্যের সাথে যায় না। যেখানে হাসির প্রয়োজন সেখানে হাসি দিতে হবে, যেখানে হাসির প্রয়োজন নাই সেখানে যদি কেউ হাসি দেয়, তাহলে এটা কি ভাব গাম্ভীর্যের সাথে যায়? যায় না। এজন্য ব্যক্তিত্বপূর্ণ হতে হবে। আমাদের প্রত্যেককে ব্যক্তিত্বপূর্ণ হতে হবে। ইসলাম আমাকে যা শিখায়, কোরআন আমাকে যেই নির্দেশনা দেয়, হাদিস থেকে আমি যে শিক্ষা পাই, এই শিক্ষা আমার জীবনের ভিতরে থাকতে হবে। দ্যাটস এনাফ একজন ভাব গাম্ভীর্যপূর্ণ ব্যক্তি হওয়ার জন্য। কথা বুঝে আসলো? 9 নম্বর গুণ হচ্ছে মুতাআল্লিমাতান। কি গুণ? মুতাআল্লিমাতান। একজন মুমিন নারী, সে মুতাআল্লিমাতান, সর্বদা শিখার আগ্রহ থাকবে। সর্বদা কিসের আগ্রহ থাকবে? শিখার আগ্রহ থাকবে। এরকম না যে দাওরা হাদিস পর্যন্ত পড়ছি, এখন আমার শিখার সব শেষ। বরং দাওরা হাদিস পর্যন্ত পড়া মানে আপনি কোরআন এবং সুন্নাহর রাস্তায় হাঁটা শিখছেন। এখন আপনার কি করতে হবে? প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। আমরা যারা শিক্ষক শিক্ষিকা, আমরাও এটা মনে করলে হবে না যে আমাদের শিখার শেষ। বরং বড়রা বলছেন, একটা বিখ্যাত বাণী হচ্ছে যে তাআল্লামুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, মিনাল মাহদি ইলাল লাহাদ। তুমি দোলনা থেকে কবর পর্যন্ত শিখতেই থাকো। মিনাল মাহাদ, মাহাদ শব্দের অর্থ হচ্ছে দোলনা, আর লাহাদ শব্দের অর্থ হচ্ছে কবর। তো তাআল্লামুল ইলমা অথবা উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত উতলুবিল ইলমা, ইলম অন্বেষণ করো। একটা হাদিস আমরা কিছুদিন আগে মিশকাতে পড়ছি যে হিকমা অর্থাৎ জ্ঞান বিজ্ঞান, হিকমা হচ্ছে দল্লাতুল মুমিনি, দল্লাতুল মুমিন অথবা দল্লাতুল হাকিমি। এটা হচ্ছে জ্ঞানী ব্যক্তির হারিয়ে যাওয়া সম্পদ। জ্ঞান হচ্ছে একজন মুসলমানের হারিয়ে যাওয়া সম্পদ। ফাহাইতু ওয়াজাদাহা আহাক্কু বিহা, যেখানেই জ্ঞান পাওয়া যাবে
তার সবচেয়ে বড় হকদার হচ্ছে মুমিন মুসলিম। বুঝে আসলো? তো যেখানেই শিখার স্থান আছে, কারোর সাথে আপনি কথা বলতেছেন, তা আপনার চিন্তা থাকবে যে সে কিভাবে কথা বলে, সে কি কি বলল। এখানে যদি শিখার মতো কিছু থাকে, সেটা নিজের জেহেনের মধ্যে কি করা, নোট করে নেওয়া, সেটা শিখা, নিজের জীবনের মধ্যে সেটা বাস্তবায়ন করা। এরকম ভাবে যখন আমরা আমাদের দর্স যখন আমাদের শেষ, যখন আমরা পরীক্ষায় বন্ধে বাড়ি যাই, যখন আমরা রমজানে বাড়িতে থাকি, অথবা আমাদের যখন পড়ালেখা শেষ হবে, তখন আমরা কি করব, আমাদের বিভিন্ন এজাফি মুতাআলা, বিভিন্ন কি বলে, এটা সামনে আসতেছে। তো 9 নাম্বার গুণ হচ্ছে আমাদের কি হবে, শিক্ষার আগ্রহ থাকতে হবে। শিক্ষার্থী হিসেবে আমাদের সারা জীবন কাটাইতে হবে। কথা বুঝে আসলো? শিক্ষার্থী বলতে ছাত্রী না। আপনার তো যখন দাওরাতি শেষ, আপনি এখন আর ছাত্রী নাই, হয়তো আপনি শিক্ষিকা হয়ে যাবেন, কিন্তু আপনার শিক্ষার আগ্রহ, শিক্ষার ইচ্ছা, এটা সারা জীবন থাকবে। 10 নম্বর গুণ হচ্ছে মুত্তালিআতান। 10 নম্বর গুণ কি? মুত্তালিআতান। মুত্তালিআতান অর্থ হচ্ছে যেই কোনো বিষয়ে এটা গবেষণা করা, যে কোনো ইলমি বিষয়ে এটা নিয়ে গবেষণা করা, মুতালাআ করা, অধ্যয়ন করা। বিভিন্ন বই আছে, বিভিন্ন ইসলামিক বই আছে, যেমন পর্দা বিষয় বই আছে। তারপর হচ্ছে এই যে আপনি গাম্ভীর্যপূর্ণ কিভাবে হবেন, আপনি লজ্জাশীল কিভাবে হবেন, তো এই বিষয়ে বিভিন্ন বই আছে, সুন্দর সুন্দর অনেক বই আছে। এই বইগুলো অধ্যয়ন করা। কোরআন পড়তেছেন, অনুবাদ পড়তেছেন, কোরআনের তাফসীর আছে, তাফসীর অধ্যয়ন করা। হাদিস পড়তেছেন, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেগুলো অধ্যয়ন করার ইচ্ছা রাখা, চিন্তা ভাবনা রাখা। মুত্তালিআতান এর আরেক অর্থ হচ্ছে যেই কোনো বিষয়ে এটা গবেষণা করে সেই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা, ভাষা ভাষা জ্ঞান না থাকা। আপনি আজকে কিতাবের মধ্যে কি বলে হজের মাসালা পড়তেছেন, কিতাবের মধ্যে আপনি আজকে যাকাতের মাসআলা পড়তেছেন, তো যাকাত আসলে কার উপর ফরজ, কাকে দিতে হয়, কিভাবে দিতে হয়, কখন দিতে হয়, একবারে ইন টোটাল সকল বিষয়, এই বিষয়ে আপনি কি করা, আত্মস্থ করে ফেলা, নিশ্চিতভাবে সেই বিষয়টা গবেষণা ভিত্তিক ভাবে গবেষণা করা, মানে কি এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করা, ঠিক না? তো এইভাবে কি একটা জ্ঞান এটা পরিপূর্ণরূপে অর্জন করা। আপনি যাকাতের অধ্যায় পড়ছেন, কিছু কিছু বিষয় আপনার মনে আছে, কিছু কিছু বিষয় মনে নাই, তাহলে আপনার সেই বিষয়ে বুৎপত্তি অর্জন হয় নাই, পরিপূর্ণ জ্ঞান অর্জন হয় নাই। তাহলে প্রত্যেক নারীর, প্রত্যেক মুসলিম মেয়ের কি হতে হবে, শিখার আগ্রহ থাকতে হবে, পাশাপাশি সে কি করবে, অধ্যয়ন মনা হতে হবে। অনেকের সম্পর্কে আমি এরকম শুনছি, অনেকের সম্পর্কে শুনছি যে আমার কি বলে কয়েকজন বন্ধু বান্ধব এরকম আছে যে বাড়িতে লাইব্রেরি আছে, অনেক বই কিতাব আছে, কিন্তু দেখা যায় তাদের আহলিয়ারা সেই বই দৈরও দেখে না, পড়ার কোনো আগ্রহী নেই, অথচ দাওরা হাদিস পর্যন্ত পড়ছে। এরকম হইলে আমাদের হবে না। এখন থেকেই পড়ার আগ্রহ থাকতে হবে। কথা বুঝে আসলো? বিভিন্ন জ্ঞান অর্জন করার আগ্রহ থাকতে হবে। আপনার যদি আগ্রহ না থাকে, বই পড়ার যদি আগ্রহ না থাকে, তাহলে আপনি প্রথমত আপনি গল্পের বই দিয়ে শুরু করেন, আগে অভ্যাসটা আপনি তৈরি করেন। তারপর ইসলামিক কি বলে উপন্যাস আছে, উপন্যাস বলতে আমি বলছি না যে এই সমস্ত উপন্যাস হচ্ছে আমাদেরকে খারাপ শিক্ষা দেয়, ইসলামী অনেক উপন্যাস আছে। আপনারা ম্যাডামদের সাথে, হুজুরদের সাথে পরামর্শ করে যদি গল্পের বইও কিনতে হয়, তাহলে সেই হুজুরদের সাথে পরামর্শ করে কিনবেন যে কোনটা কিনবেন। তারপর হচ্ছে এইটা আপনাকে, যেহেতু গল্পের বইয়ের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়, এর মাধ্যমে আপনি ওই আগ্রহের ভিত্তিতে পড়ার একটা অভ্যাস তৈরি হবে। পরবর্তীতে যেই কোনো বিষয় আপনি পড়তে পারবেন। যেমন গল্পের বইয়ের দিক থেকে সুন্দর একটা গল্পের বই আছে, আল্লামা, মিশরের একজন বিখ্যাত আলেম আল্লামা আলী তানতাবি লেখছেন। সেটা বাংলাদেশের মাকতাবাতুল আজহার থেকে এটা অনুবাদ হয়েছে। নাম হচ্ছে ইতিহাসের গল্প, গল্পে আঁকা ইতিহাস। ওটার নাম কি?
গল্পে আঁকা ইতিহাস, গল্পে আঁকা ইতিহাস। তারপর আল্লামা তকি উসমানী সাহেবের, মুফতি তকি উসমানী সাহেবের 4 খণ্ডের একটা সফরনামা আছে। সফরনামা মানে ভ্রমণ কাহিনী, হুজুর কোন দেশে গেছেন, সেখান থেকে কি শিখছেন, সেখানের অবস্থা কেমন, দিনী পরিবেশ কেমন, সেই দেশ থেকে আমাদের শিখার কি আছে, এরকম পৃথিবীতে হুজুর বিভিন্ন দেশে গেছেন, সেগুলো নিয়ে ভ্রমণ কাহিনী লেখছে। এটাও আপনারা পড়তে পারেন 4 খণ্ডের। এটা দেশ দেশান্তর নামে এটা অনুবাদ হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে দেশ দেশান্তর। বইয়ের নামটা কি? দেশ দেশান্তর। এরকম ভাবে আপনারা ইবনে বতুতা নামে একজন মরক্কোর একজন কি বলে বিশ্ব ভ্রমণকারী ছিল ইবনে বতুতা। উনি যখন ভ্রমণ শেষ হয়েছে, 23 বছরের ভ্রমণ শেষ হওয়ার পরে উনি সারা বিশ্বে কোথায় কি দেখছেন এই বিষয় নিয়ে একটা বই লিখছেন। সেই বইয়ের বাংলা অনুবাদ হয়েছে গত 2 বছর আগে, রিহলা নামে। বইয়ের নাম কি? রিহলা, রিহলা ইবনে বতুতা। তাহলে আমাদের 10 নাম্বার গুণ গেল। কয় নাম্বার গুণ? 10 নাম্বার। 11 নাম্বার গুণ হচ্ছে ওয়াইয়াতান। 11 নাম্বার গুণ কি? ওয়াইয়াতান। ওয়াইয়াতান শব্দের অর্থ হচ্ছে সে আল্লাহর প্রতি তার ভয় থাকে, সম্মানজনক ভয়। আল্লাহকে আমরা ভয় করি কেন? আল্লাহ তাআলাকে ভয় করি এই কারণে তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী। এই জন্য যে আমরা তাকে ভয় করি, আবার তিনি হচ্ছেন মহা সম্মানিত। তিনি হচ্ছেন সম্পূর্ণ বিশ্বের মালিকানা তার নিকট রয়েছে। তিনি আমাকে তৈরি করছেন। এজন্য আল্লাহর প্রতি ভয়ের পাশাপাশি আমাদের সম্মানও আছে। আমাদের কি আছে? সম্মানও আছে। এজন্য ওয়াইয়াতান এর শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর প্রতি এমন ভয়, যেই ভয় হচ্ছে যে প্রত্যেক বিষয়ে আপনি আল্লাহকে ভয় করে যদি কার্যক্রম করেন, আপনি যেই কোনো কাজ, নামাজ পড়তেছেন, এখন নামাজের ভিতর আল্লাহর ভয় আছে, তা আল্লাহকে আপনি মনে করতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন অথবা আমি আল্লাহকে দেখতেছি, তো সেই ক্ষেত্রে আমার নামাজটা সুন্দর হবে না? সুন্দর হবে তো? যদি আপনি মনে করেন যে আল্লাহ আমার সামনে দাঁড়ায় আছেন, আমি আল্লাহর সামনেই সেজদা করতেছি, আল্লাহ যেহেতু আমাকে দেখতেছেন, তাহলে আমার নামাজ তো সেই রকমই হবে, নামাজ সুন্দর হয়ে যাবে। এরকম ভাবে প্রত্যেক কাজ এবং কর্ম যদি আল্লাহর প্রতি আমার ভয় থাকে, তো আমার কাজ সুন্দর হয়ে যাবে। এই গুণটাই হলো ওয়াইয়াতান। এই গুণটা কি? ওয়াইয়াতান। তারপর 12 নাম্বার গুণ রশিদাতান। 12 নাম্বার গুণ কি? রশিদাতান। রশিদাতান শব্দের অর্থ হচ্ছে রশিদা শব্দের অর্থ কি? রশিদাতান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। কি হওয়া? জ্ঞান সম্পন্ন হওয়া। কোনো মানুষই মায়ের গর্ভ থেকে কখনো জ্ঞানী হয়ে আসে না। কেউ মায়ের গর্ভ থেকে জ্ঞানী হয়ে তারপর বের হয়? দুনিয়াতে আসে, সে উস্তাদদের কথা শোনে, কুরআন পড়ে, হাদিস পড়ে, যা কিছু পড়ে এটা নিজের জীবনে সে বাস্তবায়ন করার মাধ্যমে সে আস্তে আস্তে জ্ঞানী হয়। যেমন কথা কিভাবে বলতে হয়, ইসলাম আমাদেরকে কথা বলার ক্ষেত্রে যে দিক নির্দেশনা দেয়, সেই বিষয়ে জানলে তো কথার ভিতরে কি জ্ঞান রাখতে হয় সেটা আপনার জানা হয়ে গেল। তারপর বিভিন্ন কাজকর্ম, অন্যান্য সকল বিষয়ে কিভাবে ইসলাম কি তিবিয়ানুল লিকুল্লি শাই। ইসলাম হচ্ছে এখানে প্রত্যেক জ্ঞানের পরিপূর্ণ কি আছে? বিশ্লেষণ আছে। ইসলাম পৃথিবীতে আমাদের যা কিছু করতে হয়, আমাদের সব বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেয়, ঠিক না? প্রত্যেক বিষয়ের ম্যানার্স কি, প্রত্যেক বিষয়ে কিভাবে আমাদের, যেমন কথা বলতে হলে একটু আগে বললাম, সত্য কথা বলা, সুন্দরভাবে বলা, কর্কশ ভাষায় কথা না বলা, কাউকে অসম্মান করে কথা না বলা, কথার মধ্যে গালিগালাজ না থাকা, অশ্লীল ভাষা শব্দ ব্যবহার না করা। তো এটা হচ্ছে কথা বলার ক্ষেত্রে কি ম্যানার। ম্যানার মানে কি?
আদব, শিষ্টাচার। বুঝে আসলো? তো এই জন্য আপনি মাদ্রাসায় শিখতে আসছেন, তো সব বিষয়ে যদি আপনি সুন্দরভাবে আপনি শিখতে পারেন, সেটা যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি রশিদাতান হবেন। কি হবেন? রশিদাতান, জ্ঞান সম্পন্ন। কি সম্পন্ন? জ্ঞান সম্পন্ন। ক্লাসের মধ্যে রশিদা কারা? ক্লাসের মধ্যে রশিদা হচ্ছে যারা হুজুরে জিজ্ঞাসা করার পর, হুজুর যদি জিজ্ঞাসা করে যে পড়া কি হয়েছে কিনা, যারা বলে যে পড়া হয়েছে, তারা হচ্ছে রশিদা। তারা কি? আল্লাহ বলেন আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। যখন বিভিন্ন নবীরা তাদের উম্মতকে দাওয়াত দিয়েছিল, দাওয়াত যখন এত সুন্দর দাওয়াত, আল্লাহর দাওয়াত যখন তারা দিচ্ছিল, তখন যখন কিছু কিছু নবীর নিকট তার কথা শোনার জন্য কেউ ছিল না, তখন নবীরা বাধ্য হয়ে বলছেন আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি হচ্ছে জ্ঞান সম্পন্ন, যে এটা বুঝতে পারে না যে আল্লাহ আমাকে তৈরি করছেন, আমার আল্লাহর ইবাদতই করতে হবে। যারা এটা বুঝতে পারে না তারা তো কখনোই জ্ঞানী হইতে পারে না। এরকম ভাবে প্রত্যেক বিষয়ে শিষ্টাচার থাকা, প্রত্যেক বিষয়ে যেভাবে করা উচিত সেইভাবে যদি করা যায়, তাহলে প্রত্যেক বিষয়ে আপনি হচ্ছেন জ্ঞানী, জ্ঞান সম্পন্ন। তাহলে কয়টা গুণ গেল আজকে? আচ্ছা, 12টা পর্যন্ত আলোচনা হবে, আর কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তারপর হচ্ছে 13 নাম্বার গুণ, ওয়াফিয়াতান। 13 নাম্বার গুণ কি? ওয়াফিয়াতান। এগুলো কি লিখতেছেন আপনারা? 13 নাম্বার গুণ হলো ওয়াফিয়াতান। ওয়াফিয়াতান অর্থ হচ্ছে, ওয়াফিয়াতান অর্থ হচ্ছে বিশ্বস্ত। ওয়াফিয়াতান অর্থ কি? অঙ্গীকার পূর্ণকারিণী, অঙ্গীকার পূর্ণকারিণী, বিশ্বস্ত। আপনার নিকট কেউ আমানত রেখেছে, সে আমানত আপনি পরিপূর্ণরূপে যদি আদায় করতে পারেন, তাহলে আপনি বিশ্বস্ত। আপনি আপনার নিকট কেউ, আপনার সাথে কেউ ওয়াদা করছে, ওয়াদা যদি আপনি পরিপূর্ণরূপে আদায় করতে পারেন, তাহলে আপনি হচ্ছেন কি? ওয়াফিয়া। আপনি কি? ওয়াফিয়া। তারপর স্বামীর ঘরে গেলে স্বামীর সম্পদ, স্বামীর সম্মান, আপনার সম্মানই হচ্ছে আপনার স্বামীর সম্মান। তাহলে আপনার সম্মান যদি, আপনার আত্মমর্যাদা যদি আপনি বজায় রাখতে পারেন, তাহলে স্বামীর ঘরে হচ্ছে আপনি ওয়াফিয়া। আপনি কি? ওয়াফিয়া। 13 নাম্বার গুণ। 14 নাম্বার গুণ হচ্ছে আমিনাতান। আমিনা। 14 নাম্বার গুণ কি? আমিনা। আমিনা অর্থ কি? বিশ্বস্ত। আমিনা অর্থ কি? বিশ্বস্ত। ওয়াফিয়া হচ্ছে আপনি অঙ্গীকার এবং আপনার নিজের মর্যাদা, অন্যের মর্যাদা আপনি ঠিক রাখা। ঠিক আছে? এই ক্ষেত্রে আপনি কি? কোনো কম্প্রোমাইজ না করা, এটা হচ্ছে ওয়াফিয়া। আমিনা হচ্ছে সম্পদের বিশ্বস্ততা বজায় রাখা। বাবার বাড়িতে বিবাহের আগ পর্যন্ত আপনার সবকিছুর দায়িত্ব হচ্ছে, বাবার বাড়ির যা কিছু আছে এগুলোর দায়িত্ব আপনার। তো সেই ক্ষেত্রে সেখানে যে সম্মান, সম্পদ, এগুলো দেখে শুনে রাখা। পরবর্তীতে স্বামীর ঘরের সম্পদ, এগুলো দেখে শুনে রাখা, সেখানে হচ্ছে আপনি আমিনা। ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তারপর নবীজি বলছেন যে শিক্ষক তার শিক্ষার্থীর উপরে দায়িত্বশীল, বাবা মা তার সন্তানদের উপর দায়িত্বশীল। তারপর একজন মেয়ে, সে যেখানেই থাকুক তার নিজের সম্মানের দায়িত্বশীল, তারপর সন্তানের দায়িত্বশীল, স্বামীর ঘরের সম্পদের দায়িত্বশীল। একজন মেয়ে সে বিশ্বস্ত হবে। কি হবে? বিশ্বস্ত হবে, আমিনা হবে। আমিনা। আপনার নিকট কেউ কোনো কথা বলছে, সেই কথারও কি আছে? আল মাজালিসু বিল আমানা। নবীজি বলছেন না যে মাজালিস
মাজালিস মানে কি? পরস্পরে কথাবার্তা বলা, এক জায়গায় বসে। তো আল মাজালিসু বিল আমানা, তো পরস্পরে যদি কথাবার্তা বলে, সেই কথা অন্যের নিকট না বলা, সেটাও কি বিশ্বস্ততার দাবিদার। শুধুমাত্র আমরা মনে করি সম্পদেরই বিশ্বস্ততা আছে, আমানত আছে, কথারও আমানত আছে, কথারও কি আছে? আমানত আছে। দেখা যায় আমাদেরকে কেউ কোনো কথা বললে যদি বলা হয় যে এই কথা কারোর সাথে বলবা না, দেখা যায় সেই কথাই কারো কাছে বইলা দেয়। একজন বিখ্যাত আলেম মোহাম্মদ আল আরিফি, নাম কি? মোহাম্মদ আল আরিফি, উনি একটা বই লিখছেন। বইয়ের নাম হচ্ছে ইস্তামতিউ বিহায়াতিক। বইয়ের নাম কি? ইস্তামতিউ বিহায়াতিক, তোমার জীবন উপভোগ করো ফি সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আদর্শে। উনি, এটা বাংলাতে অনেকগুলো অনুবাদ হয়েছে, সবচেয়ে সুন্দর অনুবাদ যেটা, এটা হচ্ছে মাকতাবাতুল আফনান থেকে অনুবাদ হওয়া, কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবনকে উপভোগ করুন, এরকম একটা নামে। সফিউল্লাহ ফুয়াদ সাহেবের নাম শুনছেন না? সফিউল্লাহ ফুয়াদ সাহেব উনি অনুবাদ করছেন এটা। এর মধ্যে উনি বলছেন যে আমি আমার জীবনে যে সকল কথা বলার পরে বলছি যে এই কথা কারো কাছে বলবেন না, ওই কথাই পরবর্তীতে দেখছি এই কথা আর গোপন থাকে নাই, ওই কথা কি থাকে নাই? গোপন থাকে নাই, প্রকাশ হয়ে গেছে। এই জন্য আমাদের ভিতর খুব দুর্বলতা, আমরা কারো কথার আমানত রক্ষা করতে পারি না। এই কথার আমানত কি করতে হবে? রক্ষা করতে হবে। আমানতের খেয়ানত শুধুমাত্র সম্পদেরই হয় না, কথারও হয়। কিসের হয়? কথার হয়। তারপর কয় নাম্বার গুণ গেল আমাদের? 14 নাম্বার। কয় নাম্বার? 15 নাম্বার গুণ সাদিকাতান, কি হবে? সত্যবাদী হবে। কি হবে? কথায় সত্যবাদী, কাজে সত্যবাদী। একটা কাজ করতে বললে কাজ না করেই যদি আপনি বলেন আমি এই কাজ করছি, তাহলে কি আপনি সাদিকা হইছেন? হুজুরে বলছে যে তোমরা এখান থেকে এই পর্যন্ত পড়বা, আপনি না পড়াই বললেন যে হুজুর পড়ছি, তাহলে কি সত্যবাদী হইলেন? হুজুর পড়া ধরতেছে, কিন্তু আপনি পড়া নোট দেখা অথবা অনুবাদ লেখা আছে সেইটা দেখে বলতেছেন, তাহলে কি আপনি সত্যবাদী হইলেন? তো কাজে সত্যবাদী হন নাই। তো আমাদের কাজে সত্যবাদী হতে হবে। কি কিসে সত্যবাদী হতে হবে? তারপর কথায় সত্যবাদী। যদি কথা বলি, কথায় যেন আমি কখনো মিথ্যা না বলি। নবীজি বলেন, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কখনো সে জিনা করতে পারে? নবীজি বলেন, হ্যাঁ করতে পারে। মুমিন কখনো সে অশ্লীল কথা বলতে পারে? নবীজি বললেন, হ্যাঁ বলতেও পারে, না বোঝার কারণে বলতেও পারে। বলতেছেন মুমিন কখনো সে মিথ্যা বলতে পারে? নবীজি বলছেন না, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। মুমিন কখনো কি? মুমিন অশ্লীল, গীবত এগুলো করলো কখনো সে কি করতে পারে না? মিথ্যা বলতে পারে না। তো মিথ্যা বলা যাবে? কথায় সত্যবাদী হতে হবে। সবচেয়ে উত্তম কথা কার কথা? যে কথা বলে কথার সাথে তার কোরআনের বাণী থাকে, কথার সাথে হাদিসের বাণী থাকে, তার কথা হচ্ছে সবচেয়ে উত্তম কথা। তারপর কয় নাম্বার গুণ গেল? 15 নাম্বার। কয় নাম্বার? 16 নাম্বার গুণ হচ্ছে মুতাসাদ্দিকাতান। 16 নাম্বার গুণ কি? মুতাসাদ্দিকাতান। 16 নাম্বার গুণ। 16 নাম্বার গুণ হচ্ছে মুতাসাদ্দিকাতান। মুতাসাদ্দিকাতান মানে কি? দানকারিনী হবে। কি হবে? দানকারিনী। একজন মেয়ে, সে কখনো কি হবে না? সে কখনো কৃপণ হবে না। কি হবে না? কৃপণ হবে না। কখনো যদি কখনো কোনো ভিক্ষুক আসে, সে ভিক্ষুককে দান করবে সাধ্য অনুযায়ী। পারলে একবেলা খাবার খাওয়াই দেবে, যদি দুপুরের দিকে আসে তাহলে খাবার খাওয়াই দিবে, তাহলে দান করবে। কি করবে?
দান কারিনী হবে। তোমরা বিভিন্ন জন, তোমাদের মায়েরা, তোমাদের বাবারা দান করে না মসজিদ মাদ্রাসায়? তাহলে তোমরা যে এই মাদ্রাসায় পড়তেছো, এই মাদ্রাসায় যেহেতু তোমরা পড়তেছো, এই মাদ্রাসায় অনেক এরকম আছে না ছাত্রী যাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, যারা হচ্ছে পরিপূর্ণ খাবারের টাকা দিতে পারে না, এরকম অনেক আছে। আবার অনেকে এরকম আছে যাদের খাবারের টাকা দেওয়ার পরও তাদের অন্যান্য জায়গায় তাদের বাবা মায়েরা অন্যান্য জায়গাও কি করে, দান করে। তাই জন্য তোমরা, তোমাদের আত্মীয় স্বজন আছে, তোমরা এখন যেহেতু তোমরা কোনো উপার্জন করতেছো না, তোমাদের তো দান করার কোনো কি বলে সুযোগ নেই, কিন্তু তোমাদের বিভিন্ন আত্মীয় স্বজনরা দান করে, তোমাদের বাবা মায়েরাও দান করে। তো তাদেরকে বলবা যে যদি দান করতে হয় তাহলে, আমি যেহেতু এই মাদ্রাসায় পড়তেছি, এই মাদ্রাসায় অনেকে এরকম আছে যাদের পরিপূর্ণ টাকা দেওয়ার সামর্থ্য নাই, তাহলে সেই টাকাটা পূরণ হবে কোন জায়গা থেকে? দান সদকা থেকেই তো, নাকি? তাহলে দান করতে হবে। তোমরা বলবা তোমাদের আত্মীয় স্বজনকে দান করলে যেন এখানে করে, অথবা উদ্বুদ্ধ করবা আত্মীয় স্বজনকে। দান করার অনেক ফজিলত আছে না রে, পবিত্র কোরআনে আছে তো। কেউ যদি 1 টাকা দান করে, আল্লাহ বলেন সে 1 টাকায় সর্বনিম্ন 700 টাকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 1 টাকায় কয় টাকা সওয়াব পাবে? 700 টাকার সওয়াব পাবে যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে। এটা হচ্ছে সর্বনিম্ন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান এর চেয়েও বাড়ায় দেন। আল্লাহ যাকে চান এর চেয়েও কি করেন? বাড়িয়ে দেন। তাহলে আমরা দান সদকা করলে কি করব? আমাদের মাদ্রাসায় দান করার চেষ্টা করব। কথা বুঝে আসলো? অনেক মহিলা আছে যারা এরকম কোনো বিপদে পড়লে, কোনো পেরেশানির মধ্যে পড়লে তারা কি করে, যে আমি যদি বিপদটা দূর হয়ে যায় তাহলে একটা নফল রোজা রাখবো, তারপর হচ্ছে আমি মসজিদে 100 টাকা দান করে দেব, ঠিক না? এরকম চিন্তা করে। তো এরকম দান করলে যেন আমরা মাদ্রাসায় করি। বাড়িতে এরকম জানাই দিবেন আপনারা, বাড়িতেও তাদেরকে উদ্বুদ্ধ করবেন। যেহেতু আপনি এই মাদ্রাসায় পড়তেছেন, সবচেয়ে বড় হকদার হচ্ছে এই মাদ্রাসা। এই বিষয়টা আমাদের সবাই যদি আমরা চিন্তা করি, সবাই যদি বুঝি, তাহলে মাদ্রাসার সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর মাদ্রাসার অবকাঠামোগত যদি সমস্যা দূর হয়ে যায়, তাহলে আমাদের পড়ালেখাও আস্তে আস্তে উন্নতি হয়ে যাবে, ঠিক না? 17 নম্বর গুণ হচ্ছে, আর 4টা গুণ বলা হবে আজকে, 20টা, তারপর শেষ। দরস একটু সবিরতান, ধৈর্যশীল হবে। কি হবে? ধৈর্যশীল। সব ক্ষেত্রে আমরা কি হব? ধৈর্যশীল। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে, ঠিক না? নবীজি বলেন ধৈর্য হচ্ছে এমন একটি গাছ যার কাঁটা আছে, এবং এই গাছের যদিও কাঁটাযুক্ত অনেক গাছ, কিন্তু এর ফল অনেক সুমিষ্ট। ফল কিরে? অনেক মিষ্টপূর্ণ। তাহলে 18 নম্বর গুণ হচ্ছে মুহতাসিবাতান, হিসাবী হবে। কি হবে? আরে হিসাবী হওয়ার অর্থ এটা না কৃপণ হওয়া। এই কৃপণ হওয়া যাবে না। ইসলাম কৃপণকে অত্যন্ত কঠিন ভাষায় সমালোচনা করছে। আল্লাহ বলেন যে মুমিন যারা, সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ বলছেন যে মুমিন যারা, তারা হচ্ছে কৃপণও হবে না, আবার অপচয়কারীও হবে না, তারা এই দুয়ের মধ্যবর্তী থাকবে। কথা বুঝে আসলো? তাহলে হিসাবী হতে হবে। হিসাবী হওয়ার মানে কি? দেখো, একটা হাদিস আছে, আল ইকতিসাদু ফিন নাফাকাতি নিসফুল মাঈশাতি। এই হাদিসটার অর্থ যদি তোমরা বুঝো, পরবর্তী জীবন তোমাদের খুব সুন্দর হয়ে যাবে। নবীজি বলেন যে আল ইকতিসাদু ফিন নাফাকাতি, খরচ করার ক্ষেত্রে, আল ইকতিসাদ অর্থনীতি বজায় রাখা। ইকতিসাদ শব্দের অর্থ কি? অর্থনীতি। অর্থনীতি মানে কি? অর্থ মানে টাকা পয়সা। টাকা পয়সা কিভাবে খরচ করতে হবে এই নীতি সম্পর্কে জ্ঞান রাখা, এটা বুঝে শুনে খরচ করা। ফিন নাফাকাতি, সংসারে খরচ করা হোক অথবা যেখানেই খরচ করা হোক, চিন্তাশীলভাবে খরচ করা, নিয়ম শৃঙ্খলভাবে খরচ করা, এটা হচ্ছে নিসফুল মাঈশাতি, জীবন যাপন করার যে ব্যয়, এই ব্যয়ের অর্ধেকটা কি করে দেয়? সেভ করে, বাঁচায় দেয়। বুঝে আসলো? এই বুঝছো নি? এটা হচ্ছে অর্থনীতির উপরে অসাধারণ একটা হাদিস। আর ইকতিসাদু ফিন নাফাকাতি নিসফুল মাঈশাতি, সংসারে খরচ করতেছে, মনে করো খরচ করার যেখানে দরকার
100 টাকা, সেখানে 100 টাকাই খরচ করলা, 150 টাকা খরচ না করলা, এবং 50 টাকাও খরচ করা যাবে না, বরং 100 টাকা খরচ করা দরকার, 100 টাকাই খরচ করা। এই চিন্তা করতে হবে আমার পরিবারের খাবারের মানসম্মত অবস্থা বজায় রেখে, পুষ্টি সম্পন্ন অবস্থা বজায় রাখার পর কিভাবে আমার টাকাটা আরেকটু সেভ করা যায়। এক্ষেত্রে কি করা? কৃপণতা না করা। কথা বুঝে আসলো? যেমন গরুর গোস্ত 2 দিন পর, কিছু কিছু লোক আছে যে সপ্তাহে কয়েকবার কিনে। গরুর গোস্তের দাম যেহেতু অনেক বেশি, তাহলে সপ্তাহে একবার খাইলেই তো যথেষ্ট, ঠিক না রে? এরকমভাবে মাছ এটা একদিন পর পর খাওয়া যাইতে পারে। তারপর ডিম, যেই দিন আমি মাছ না খাইলাম সেই দিন আমি ডিম খাইলাম। আমি যদি এরকম করি যে বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছটাই আমি কিনি, একটু বড় বড় লিখি দেখায়, তারপর হচ্ছে আমি ফার্মের মুরগি তো খাওয়া ঠিক না, কিন্তু আমি ফার্মের মুরগি কি বলে, এটারও তো বর্তমান সময় অনেক দাম বেশি, আমি 2 দিন পর পরই গরু গোস্ত আনি। এই যে খরচের ক্ষেত্রে আমি অপচয় করলাম, যদিও এটা পুষ্টিগুণ সম্পন্ন, কিন্তু আমি চিন্তা না করে যদি খরচ করি, তাহলে দেখা যাবে আমার বেতন যদি থাকে 15,000 টাকা, মাস শেষে দেখা যাবে আমার খরচ হয়ে যাচ্ছে 20,000 টাকা, এবং 5,000 টাকা আমার আরো ঋণ থাকতেছে। তো এই জন্য হিসাবই হতে হবে, মুহতাসিবাতান, হিসাবই হতে হবে। হিসাবই হতে হবে মানে কি? যেখানে যতটুকু খরচ করা দরকার সেখানে ততটুকুই খরচ করা। কথা বুঝে আসলো? তারপর আপনাকে বাড়ি থেকে টাকা পয়সা দেয়, তা আপনার প্রয়োজন ছাড়া, যেমন আপনি কি করলেন, কিছু খাবার কিনে আনলেন, মাগরিবের পরেও দেখা যায় খাবার খাইতেছেন, সকালে ফজরের পরে প্রচুর পরিমাণে খাইতেছেন, অথচ সকালে একটু পরে কিন্তু আপনি আবার নাস্তা করবেন, সকালের খাবার খাইবেন, মাগরিবের পরে খাইতেছেন, আপনি এশারের পরে খাবার খাইবেন। এই যে আপনার এখন থেকে আপনার কি হতে হবে? একটু হিসাবই হইতে হবে। কথা বুঝে আসলো? কিন্তু কৃপণ হওয়া যাবে না। আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। আমি আমার মায়ের উদাহরণই টানি। আমার মা, তার কাছে যদি আমি 1,000 টাকা দেই, যদি আমি 3 মাস পরেও বলি আমার 1,000 টাকা দেন, তাহলে যেই 1,000 টাকা দিছি সেই 1,000 টাকা ঠিকঠাক মতনই রাইখা দিছি, এটা প্রয়োজনে বাইঙ্গাও ফেলে নেই। আবার আমার মাই বিভিন্ন সমস্যার মধ্যে পড়লে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন টাকা দেওয়ার মানত করে ফেলে। যেই কোনো সমস্যায় পড়লেই, ছোটোখাটো সমস্যা, এর মধ্যে মানত করে ফেলে। তো তার মানে বোঝা গেল যে আমার মার ভিতরে কৃপণতা নাই, কিন্তু হিসাবের গুণটা আছে। তাই জন্য আমাদের একটু কি হতে হবে? একটু হিসাবই হতে হবে, কিন্তু কৃপণ হওয়া যাবে না। আবার অপচয়কারী হওয়াও যাবে না। 19 নম্বর গুণ তাইবাতান, সব সময় গুনাহের জন্য তওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবার গুণ সম্পন্ন হতে হবে। গুনাহ হয়ে গেছে, তাওবা করবেন। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বলেন, প্রত্যেক বনি আদম খাত্তাউন, ভুল করে। কি করে? ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর যারা ভুল করে এদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে আত-তাওয়াবুন, যারা কি করে? তাওবা করে। তারপর নবীজি অন্য এক হাদিসে বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবালা, যে তওবা করলো সে হচ্ছে ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। যার কোনো কি নেই? গুনাহ নেই। দেখেন, ইন্টারেস্টিং একটা বিষয়, যে মানুষকে আরবিতে কি বলা হয়? ইনসান। কি বলে? ইনসান বলে। ইনসানুন শব্দটা নিসিয়ুন অথবা উনসুন, প্রথমত ইনসানুন শব্দটা নিসিয়ুন থেকে মুশতাক হয়েছে। নিসিয়ুন মানে কি? নুন সি নিয়া, নাসিয়া ইয়ানসা, ভুলে যাওয়া। কি করা? ভুলে যাওয়া, ভুল করা। নবীজি বলেন, যেহেতু ইনসান শব্দটি নিসিয়ুন থেকে বের কি হয়েছে? নির্গত হয়েছে, তো নবীজি বলেন, নাসিয়া আদম ওয়া নাসিয়া বানি আদম, আদম আলাইহিস সালাম ভুল করছেন, তার সন্তানরাও ভুল করে। তার সন্তানরাও কি করে? ভুল করে। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, তার সন্তানরাও কি করে? ভুলে যায়। এজন্য ভুলে যাওয়া, ভুল করা এটা স্বাভাবিক বিষয়, কিন্তু ভুলের উপর অটল এবং অবিচল থাকা এটা অস্বাভাবিক, এবং এটা হচ্ছে মন্দ কাজ। কথা বুঝে আসলো? তা আমাদের ভুল হবে, এটা স্বাভাবিক,
কিন্তু ভুল থেকে সাথে সাথেই তওবা করতে হবে, সাথে সাথেই কি করতে হবে? তওবা করতে হবে। পাকিস্তানের জামিয়াতুর রশিদ, এই পাকিস্তানের বর্তমান সময়ের একটা বিখ্যাত মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা রশিদ আহমদ লুধিয়ানবী। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে রে? রশিদ আহমদ লুধিয়ানবী। এই মাদ্রাসা অসাধারণ এবং বিখ্যাত কেন? এই মাদ্রাসা বর্তমান সময়ে পাকিস্তানে নতুন এক সিলেবাস তৈরি করছে। এই সিলেবাসের মধ্যে পড়ে একজন আলেম হচ্ছে, পাশাপাশি সে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অন্যান্য জ্ঞানও সে জ্ঞানী হচ্ছে। কথা বুঝে আসলো? অসাধারণ একটা শিক্ষা ব্যবস্থা না? ইনশাল্লাহ হয়তোবা আমাদের বাংলাদেশেও ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে তৈরি হবে এরকম শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা পড়লে এখানেই পড়ে সে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। এগুলো যেহেতু পাকিস্তানে হয়ে গেছে। কে করছেন? রশিদ আহমদ লুধিয়ানবী। উনি মারা গেছেন। রশিদ আহমদ লুধিয়ানবী অনেক বিখ্যাত আলেম ছিলেন। ওনার কাছে একজন ব্যক্তি আসছে, আসার পরে বলতেছে, হজরত, যে আমার তো সবসময় গুনাহ হয়ে যায়, আমি তাওবা করি, এক গুনাহ থেকে তাওবা করি, এই গুনাহ আমার দ্বারা আবার হয়ে যায়, তো এখন আমার তাওবা করতে আর ভালো লাগে না, কারণ আমার কাছে তাওবা করা মানে আল্লাহকে ধোঁকা দেওয়া মনে হয়। তো রশিদ আহমদ লুধিয়ানবী তাকে বলল যে তোমার যে জামা, এই জামায় তো পরলেই ময়লা বরে, এই জন্য কি কখনো তুমি এটা চিন্তা করো জামায় যেহেতু ময়লাই বরে খালি, এই জামা আমি আর কি না করি, আর না ধুই? তুমি তাওবা না করার কারণে, তাওবা এই যে প্রতিনিয়ত তুমি তাওবা করতেছো তোমার গুনাহের থেকে, এই তাওবা করার কারণে তুমি আমল করার তোমার তৌফিক হচ্ছে, আমল করার আগ্রহ তোমার তৈরি হচ্ছে, তুমি আমার কাছে পরামর্শ চাইতে আইছো, এই যে তোমার এই মন মানসিকতা তৈরি হয়েছে। যদি তুমি তওবা না করতা তাহলে তোমার গুনাহের পরিমাণ এত পরিমাণে বাড়তো, যার কারণে তুমি আমল করার আর তোমার আগ্রহী থাকতো না। একজন মানুষ সে যদি অনবরত ওস্তাদের কথা না শোনে, একজন ছাত্র, একজন ছাত্রী, একজন বান্দা, সে যদি অনবরত নামাজ না পড়ে, একটা সময় দেখা যায় সে জুম্মার নামাজও সে উপস্থিত হয় না, ঠিক না? এরকম হয়নি? এটা কিসের কারণে? তাওবা না করার কারণে। আমাদের গুনাহ হোক, কিন্তু সেই গুনাহ থেকে তাওবা করতে হবে। বুঝে আসলো? যেরকম ভাবে আমাদের শরীরের জামা আমরা পরলে এটা আবার ময়লা হয়ে যায়, তারপর আমরা ধুই, সেরকম ভাবে আমরা গুনাহ যেহেতু হয়ে যায় তারপর আমাদের তওবা করতে হবে। কথা বুঝে আসলো? 19 নম্বর গুণ গেল। 20 নম্বর গুণ হচ্ছে মুনিবাতান। 20 নম্বর গুণ কি? মুনিবাতান, আনাবা ইউনিবু, আই রাজাআ ইয়ারজিউ, আল্লাহর দিকে ফিরা। কার দিকে ফিরা? আল্লাহর দিকে ফিরা। তাহলে তাওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরতে হবে। কার দিকে ফিরতে হবে? মুনিবাতান, আনুগত্যশীল, যে আল্লাহর দিকে ফিরে। আমাদের তওবা করলে আমার কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। তারপর হচ্ছে তাওবা করার পরেই আমাদের আল্লাহর ইবাদতের দিকে আমাদের মনোযোগী হতে হবে। আপনি পড়ালেখা ভালো করে করতেছেন না, সমস্যা নাই, এখন থেকে ভালো করে করেন। যদি এখনো ভালো করে না করেন তাহলে আপনি বড় অপরাধী। বোঝার পরও, এতবার বলার পরও আপনি ঠিক হচ্ছেন না। তাহলে আমাদের গত আলোচনায় আমরা শুধুমাত্র 4টা না 5টা গুণের আলোচনা করছিলাম। আজকে বাকি আরো 15-16টা গুণের আলোচনা করা হলো, এবং শুধুমাত্র এই পৃষ্ঠার মধ্যেই আরো প্রায় 12-13টার মতো গুণ আছে। তা আমি হয়তোবা আরো যেহেতু আরো হুজুর আছে, আরো 1 মাস অথবা 1.5 মাস পরে আলোচনা করতে পারি, যেহেতু এই আলোচনার আমার এখনো চলতেছে। আরো 2 মাস আগে আলোচনা করছি। আর সবসময় আপনাদেরকে আলোচনা করা, এটা আমি নিজে আলোচনা করা, এটা যদি করি তাহলে আপনাদের ভিতর হয়তো বা আগ্রহ থাকবে। অলরেডি আলোচনা আজকে দীর্ঘ হয়ে যাওয়ার কারণে অনেকে আগ্রহ হারায় ফেলছে মনে হয়, ঠিক না? এরকমটা হয় সাধারণত। আমরা একটা হাদিস পড়ছি, সে হাদিসের মধ্যে ইবনে আব্বাস তিনি প্রতি বৃহস্পতিবারে কি করতেন? আলোচনা করতেন। তো একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি বলতেছে যে আমার খুব আশা যদি আপনি প্রতিদিন আলোচনা করতেন তাহলে আমরা অনেক উপকৃত হইতে পারতাম।
ইবনে আব্বাস বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমারও মনে হয় যে তোমাদেরকে প্রতিদিন আলোচনা করা উচিত, কিন্তু আমি চাই না তোমাদেরকে বিরক্ত করতে, কি করতে, বিরক্ত করতে। এখানে এ হাদিসের যখন আমি মেশকাতে পড়াইছি, এই হাদিসের তো অনেক বড় একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা বলার তো সুযোগ নাই অনেক ক্ষেত্রেই, শুধুমাত্র অনুবাদ বলে চলে যাই। আজকে একটু ব্যাখ্যাটা বলি। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কখনো কোরআন তেলাওয়াতের মাধ্যমেও কাউকে কখনো কি করবা না, বিরক্ত করবা না। কেউ কোনো কথা বলতেছে, দুইজন কথা বলতেছে অথবা 4-5 জন একসাথে কথা বলতেছে, সেখানে তুমি গিয়া দ্বীনের কথা শুরু করে দিলা, তাদের সাথে দ্বীনের কথা মানে ইসলামিক কথা শুরু করে। এরকম আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যে কেউ দুনিয়াবি বিষয় নিয়ে আলোচনা করতেছে, আমি গিয়া সেখানে বললাম এর মিয়া কি দুনিয়াবি আলোচনা করেন, আমি গিয়া দ্বীনে আলোচনা শুরু করে দিলাম। তো এখানে আমার কি আলোচনা প্রতি তার আগ্রহ থাকবে? নবীজি বলতেছেন তোমরা কখনো মানুষকে দ্বীনকে বিরক্ত করে তুলো না, মানুষের নিকট দ্বীনকে কি করে তুলো না, বিরক্ত করে তুলো না। যেখানে মানুষ কোরআন তেলাওয়াত শুনতে চায় না, যেমন আজকে যদি মাইকে কোরআন তেলাওয়াত করা হয়, আমরা দেওবন্দি ওলামায়ে কেরাম কেন নিষেধ করে মাইকে তেলাওয়াত করতে? কারণ এই তেলাওয়াতের মাধ্যমে সবার আগ্রহ থাকে না। অনেকে দেখা যায় এই কি বলে ওই সময় ইস্তেঞ্জাও করতেছে, কেউ কাজ করতেছে, কেউ পড়ালেখা করতেছে, কেউ অসুস্থ আছে, তো সবার কি আগ্রহ থাকবে? আগ্রহ থাকবে না। এরকমভাবে কেউ কোরআন তেলাওয়াত শুনতে আগ্রহী না, মানে সেই পরিবেশ নাই সেখানে। কোরআন তেলাওয়াত তো অনেক উত্তম বিষয়, সেটাও সেখানে করাটা কি, তাদেরকে বিরক্ত করা ইসলাম এটাকে কি করে না, অ্যালাউ করে না। কেউ দুনিয়াবি আলোচনা করতেছে, সেখানে আপনি গিয়ে দিনী আলোচনা শুরু করলেন। অবশ্য যদি আপনাকে বলা হয়, আপনাকে সুযোগ দেওয়া হয় আর আপনার কাছে চাওয়া দিনী আলোচনা শুনতে চাওয়া হয়, তখনই আপনি শোনাইতে পারেন। কথা বুঝে আসলো? এরকমভাবে সন্তানকেও সবসময় উপদেশ দেওয়া উচিত, কিন্তু প্রত্যেক কথায় সন্তানকে কি বলা, কঠিন ভাষা ব্যবহার করা, প্রত্যেক কথায় উপদেশ দেওয়া, এটা কিন্তু উপদেশের আগ্রহ থাকে না, ঠিক থাকে না। কথা বুঝে আসলো? এজন্য যদিও এই যে আলোচনা আমি করতেছি, এটা তো আমার নিজের থেকে করতেছি না, আলোচনা খুব সুন্দর আলোচনা এবং কি বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা, কিন্তু আমি চাই না যে আপনাদেরকে বিরক্ত করতে সবসময়, ঠিক আছে? যতটুকু বলা হইলো আপনারা লেখা রাখছেন, ইনশাল্লাহ এগুলো আপনাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।